রাজ্য সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে জুলাইবাড়িতে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। চলতি রবি মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ধান ২,৩৬৯ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, ২০১৮ সাল থেকে রাজ্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করেছে। প্রতি বছর খারিফ ও রবি দুই মৌসুমেই এই কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান এবং তাদের আয় বৃদ্ধি পায়। জুলাইবাড়ি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস জানান, এই বছর জুলাইবাড়ি এলাকার কৃষকদের কাছ থেকে মোট ১,৩১৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই ধান ক্রয় কার্যক্রম চলবে। সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমাদের শান্তিবাজার সাব ডিভিশনাল এর মধ্যে দুটি জায়গাতে ধান ক্রয় করার ধান ক্রয় করা হবে দুটি স্থান থেকে। একটা হচ্ছে আমাদের জুলাইবাড়ি আরডি ব্লক অন্তর্গত এবং আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেটাগা। এবং এই বছরে আমরা জানি যে গত সেশনের মতোই এই সেকেন্ড সেশনে পার কেজি 23 টাকা 69 পয়সা। এবং আজকে আমাদের বিশেষভাবে এই সাব ডিভিশনের টোটাল ধান ক্রয় করা হবে 1318 এবং বেটাগা 1100, টোটাল হচ্ছে 2400 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আজকে কৃষকরা সবাই উৎসাহিতভাবে রাজ্য সরকারের যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, সবাই রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করার জন্য কৃষকরা সবাই এসেছেন এবং প্রায় কতদিন চলবে আমাদের 11 দিন চলবে ধান ক্রয় করা অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠান আমাদের সবাই জানে, আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা ছোট্ট করে অনুষ্ঠানটা আমরা আয়োজন করছি, কারণ হচ্ছে আজকে দিনটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার কারণে বিভিন্ন সরকারি অনুষ্ঠান সেটা পোস্টপোন করা হয়েছে। কিন্তু আজকে কৃষকরা এই বর্ষা সিজনে বা বৃষ্টির সময় কৃষকরা যার যার পরিবার থেকে ধান নিয়ে এসেছে, তার জন্য আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে ধান ক্রয় করা এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠান আমরা শুরু করে দিচ্ছি। আজকে উপস্থিত রয়েছেন আমাদের শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং উপস্থিত রয়েছেন আমাদের শান্তিবাজার মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, জুলাইবাড়ি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিএসসি চেয়ারম্যান, এবং উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবকগণ, এবং রয়েছেন আমাদের এসএস সাহেব, এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং এসডিএম অফিস থেকে বিভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং বিডিও সাহেব, এবং সবাই এই অনুষ্ঠানটাকে আমরা যাতে কোনো ধরনের কৃষকরা যাতে কোনো ধরনের অসুবিধা যাতে না হয় তার দিকে নজর রেখে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়গণকে, যে আজকে কৃষকদের জন্য বর্তমান সরকার এবং দেশের প্রধানমন্ত্রীজি উনি দেশের প্রত্যেক কৃষককে সম্মান জানিয়ে ভগবানের রূপের মতো আজকে আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ভারত সরকার কাজ করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে। আগামী দিনে আমরা সেরকমভাবে আমরা কৃষকদেরকে সুসম্মানের সাথে তাদের আয় দ্বিগুণ করার জন্য এই উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে এবং এই সাব ডিভিশন শান্তিবাজার সাব ডিভিশন এলাকার পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই মিলিত হয়েছি।